রাত মিলে মাত্র ৩ ঘণ্টা বিদ্যুৎ। আধুনিক যুগে এমন খবর হাস্যকর মনে হলেও প্রতিদিন এমন ঘটনার সাক্ষী হচ্ছেন প্রায় ১.৫ লাখ মানুষ। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় এই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মনপুরার জনগণ। ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বিদ্যুৎ সংকট রয়েছে প্রায় ৪ বছর। ২৪ ঘণ্টার মধ্যে সন্ধ্যার পর মাত্র ৩ ঘণ্টা বিদ্যুৎ পান উপজেলার বাসিন্দারা। সোলার, আইপিএস এবং জেনারেটরের মাধ্যমে উৎপাদিত এই বিদ্যুতের জন্য টাকাও গুনতে হচ্ছে অতিরিক্ত। যে বিদ্যুতের আশা, এখন আমাদের মনপুরা কোনো বিদ্যুৎ নাই। আজকে ৩ থেকে ৪ বছর আমাদের বিদ্যুৎ নাই। আমরা ঘন্টা চার্জ দিই ১২০ টাকা করি। এটা নিয়ে আমরা কিছুতে সংসারই চালাইতে পারি না, পোলাইনের পড়ালেখা দিয়ে খরচ চালাইতে পারি না। যত দ্রুত আমাদের ২৪ ঘন্টা বিদ্যুৎ জাতীয় গ্রিড লাইন দেওয়া হোক। দিনে তো বিদ্যুৎ থাকেই না, রাতে ২ থেকে ৩ ঘণ্টার জন্য বিদ্যুৎ আসে। এতে দৈনন্দিন নানা কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে, বদলে যাচ্ছে জীবনযাপনের ধরন। বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ল্যাব থাকা সত্ত্বেও বিদ্যুৎ না থাকায় বিভিন্ন রোগ শনাক্তে পরীক্ষাও করা যাচ্ছে না। মনপুরার বিদ্যুৎ অবস্থা, আমাদের হাসপাতাল, পাশাপাশি জনগণের যে দুর্ভোগ, আমার মনে হয় যে এটা অসহনীয়। বিশেষ করে আমরা যখন হাসপাতালে রোগী ভর্তি দেই, তারা উপরে যাওয়ার পর যে দুর্ভোগ তাদের সহ্য করতে হয়, এটা আমাদেরই অনেক সময় খুব কষ্ট লাগে। দিনে কারেন্ট নাই, রাতে ২ ঘন্টা ৩ ঘন্টা কারেন্ট দেয়, এই কারেন্টে চলে না, বুঝছেন? এই জন্য আমাদের বিদ্যুৎ ২৪ ঘন্টা বিদ্যুতের প্রয়োজন। শিক্ষার্থীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুতের অভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না এখানকার প্রায় ১০,০০০ শিক্ষার্থী। ব্যাহত হচ্ছে ব্যবসায়িক কার্যক্রম। অলমোস্ট প্রায় ১৫ থেকে ২০,০০০ ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন স্কুল, কলেজ, মাদ্রাসা, পাশাপাশি ব্যবসায়িক যে সকল অফিস আদালত এবং ব্যবসায়িক যে দোকানগুলো আছে, তাদের যে কি পরিমাণ অপূরণীয় দুর্ভোগ হচ্ছে এই কারেন্টের জন্য। বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় আমরা দীর্ঘ ৩ যুগ ধরে প্রায় অন্ধকারে। এক সরকার আসে, আমাদেরকে এক আশ্বাস দেয়, কিন্তু এই যাবৎকালে আমরা ৪ ঘন্টার উপরে বিদ্যুৎ পাই নাই। ৪ ঘন্টা বিদ্যুতে এই যুগে মানুষের জীবনযাপন কোনোদিনও সম্পন্ন হয় না। দেখেন আমার দোকানের দিকে, এত বড় ব্যবসা প্রতিষ্ঠান বিদেশ থেকে এসে দিছি, কিন্তু আমরা ব্যবসা করে আগাইতে পারতেছি না, বরং আমাদের যে ইনভেস্ট ছিল সেই ইনভেস্টও শেষ হয়ে যাইতেছে। বিদ্যুৎ ছাড়া কোনো কিছুই চলে না। কিন্তু আমরা এতটা বছর ধরে এই দেশে কেন এত বিদ্যুতের ভোগান্তি, কেন আশ্বাসের ভিতরে থাকি, আমরা একটু জানতে চাই রাষ্ট্রের কাছে যে আমাদের অপরাধ কি। মনপুরার মানুষ কি বাংলাদেশের ভিতরে না মনপুরার মানুষের এত বারবার আশ্বাস দেওয়ার পর মনপুরাতে বিদ্যুৎ আসে না কেন? আমরা সমস্যা কোথায়? আমাদের একটু জানাক, স্পষ্ট আমরা জানতে চাই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মনপুরা উপজেলার রামনেওয়াজ ও বাংলা বাজারে ২টি বেসরকারি সোলার প্লান্ট থেকে প্রতিদিন প্রায় ৫০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এর ১,১৯৯ গ্রাহককে ইউনিট প্রতি ৩৫ টাকা হারে বিল পরিশোধ করতে হচ্ছে। জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত হলে এর ইউনিট প্রতি মূল্য দাঁড়াবে ৬ থেকে ৭ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে স্থানীয় ওজোপাড়িকো বলছে, ৪টি জেনারেটরের মধ্যে ২টি নষ্ট থাকায় মনপুরার বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা নেমে এসেছে অর্ধেকে। ১৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন মাত্র ৪২০ কিলোওয়াট। তবে উপজেলা সদরে ৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সোলার প্লান্ট নির্মাণের কাজ চলছে। এছাড়া পাশের উপজেলা চরফ্যাশন থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে মনপুরাকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হলে সংকট কমবে। মনপুরাতে গ্রিড বিদ্যুৎ নেওয়ার জন্য এখন চরফ্যাশন যেহেতু গ্রিড হচ্ছে, গ্রিড বিদ্যুৎ নেওয়ার জন্য সাবমেরিন দেওয়া সেই প্রসেসটা অব্যাহত আছে। এটা নিয়ে রিসেন্টলি একটা কমিটি হয়েছে, IWM এর আমাদের সার্ভে করা হয়ে গেছে। যখন আগামী ডিসেম্বর অথবা ফেব্রুয়ারিতে সর্বশনে গ্রিডটা চালু হয়ে গেলে আমরা ওইটা নিয়ে কাজ শুরু করবো, যেটা আমাদের সার্ভে করা আছে, এবং আমরা সরাসরি গ্রিডের বিদ্যুতে নিয়ে যাব। ওজোপাড়িকোর নির্বাহী প্রকৌশলী আরও জানান, সোলার পাওয়ার প্লান্টের কাজ শেষ হলে সবাই বিদ্যুৎ পাবে। এছাড়াও পিডিবির সাথে একটি চুক্তি হয়েছে, তারা জেনারেশন করে দিবে।
ওজো পাড়িগর পক্ষ থেকে সকল লাইনগুলো ৯৯% কমপ্লিট হয়ে গেছে। মনপুরায় বিদ্যুৎ নেয়ার জন্য পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলায় যেহেতু গ্রিড হচ্ছে, সেখান থেকে সাবমেরিন দিয়ে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা অব্যাহত আছে। আমরা যে ডিজেল ইঞ্জিন দিয়া ৮ ঘন্টা একটা বিদ্যুৎ দেয়, ৮ ঘন্টার ভিতরে এখন ইঞ্জিনের সমস্যা হতে কোথায় ৪ ঘন্টা, কোথায় ৬ ঘন্টা, আর উপজেলা পর্যায়ে ৮ ঘন্টা এখনও দিয়ে যাচ্ছি। ইঞ্জিনগুলো অনেক পুরাতন হয়ে গেছে, এগুলো পরিবর্তন করাও প্রয়োজন। কারণ ইঞ্জিন পরিবর্তন করতেছি না। আমাদের এখানে একটা সোলার ফালানো হচ্ছে ৩ মেগাওয়াটের, ওটা আমাদের সাথে পিডিবির সাথে ভেন্ডর চুক্তি হয়েছে, আমাদেরকে তারা জেনারেশন করে দিবে, আমরা ওইখান থেকে বিদ্যুৎ দিবে। আমরা ওজো পার্টির পক্ষ থেকে সকল লাইন, ডিস্ট্রিবিউশন লাইন সব কিছু আমাদের প্রায় 90% ওকে হয়ে গেছে, কারণ আমাদের ওইখানে ডিস্ট্রিবিউশন লাইনে একটা প্রজেক্টও চলতেছে। বিদ্যুৎ না থাকার বিরূপ প্রভাব পড়েছে উপজেলার চিকিৎসা, শিক্ষা, সরকারি বেসরকারি দাপ্তরিক কার্যক্রম, ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে। কম্পিউটার ল্যাব, টিভি, ফ্রিজ সহ লাখ লাখ টাকার যন্ত্রাংশ পড়েছে ক্ষতির মুখে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এলাকার শিক্ষার্থীরা। পরান আহসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।